আসসালামু আলাইকুম। আমা কফি প্রেজেন্টস টার্নিং পয়েন্টে সকলকে আমন্ত্রণ। একটা সত্য কথা বলি, প্রথম ওভারে লিটন কুমার দাস যদি ১৩ রান না নিতে পারতেন পজিটিভ ইন্টেন্টে, তাহলে রানটা ১০৫ পর্যন্ত গিয়েও আটকাতো না, তারও অনেক আগে বাংলাদেশ অল আউট হয়ে যেত। এর পেছনে কারণটা কি জানেন? ওই যে পজিটিভ ইন্টেন্টটা। একটা ব্যাপার খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই বিশ্বকাপে আপনার দলের সেরা খেলোয়াড়টার নাম হচ্ছে তাওহিদ হৃদয়। টি-20 সুলভ ব্যাটিং একমাত্র তাওহিদ হৃদয়ই করছেন। সেই তাওহিদ হৃদয়কে আপনি ব্যাটিং করতে নামিয়েছেন ৬ নম্বরে। মানে এটা কোন ধরনের টিম ম্যানেজমেন্টের প্ল্যানের অংশ হতে পারে? আমার আসলে এটা একেবারেই বোধগম্য না যে দলের সেরা ব্যাটার যখন ৬ নম্বরে ব্যাটিং করতে নামেন, তার মানে তার হাতে পর্যাপ্ত পরিমাণে সময় নাই, আপনাকে ১২.১ ওভারের মধ্যে ফিনিশ করতে হবে। এরকম একটা ইকুয়েশন যখন আপনার সামনে আছে, আপনি তো অবশ্যই চাইবেন যে আপনার দলের যে বেস্ট ব্যাটার, সেই বেস্ট ব্যাটারটাকে আপনি বেস্ট পসিবল টাইম, অর্থাৎ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম আপনি তাকে ব্যাটিং করতে দিতে চাইবেন। সেই তাওহিদ হৃদয়কে আপনি এমন একটা সিনারিওতে এনে দাঁড় করাচ্ছেন যখন তার কাছে আসলে আর অন্য কোনো অপশন নাই, তার একটু দেখারও অপশন নাই, তার সেট হওয়ার অপশন নাই। ডেফিনেটলি আপনার দলের সেরা ব্যাটারটাকে আপনি একটু সময় দিতে চাইবেন। আই ডোন্ট নো মানে পরিকল্পনাটা কী ছিল, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা বজায় রাখতে হবে। একদিক দিয়ে লিটন কুমার দাস আউট না হয়ে আমার কাছে মনে হয় একটা মস্ত বড় অন্যায় করে ফেলেছেন, যে লিটন যেহেতু আউট হচ্ছেন না, ওই দিক থেকে বাহাতি ব্যাটার রিপ্লেসড বাই বাহাতি ব্যাটার, বাহাতি ব্যাটার রিপ্লেসড বাই বাহাতি ব্যাটার, মানে একদম সৌম্য পর্যন্ত সেটা বাহাতি ব্যাটার রিপ্লেসড বাই বাহাতি ব্যাটার। ডেফিনেটলি সামর্থ্যের একটা অভাবের জায়গা তো আছেই, এটা বাংলাদেশের অস্বীকার করার কোনো কিছু নয় যে বাংলাদেশের সামর্থ্যের অভাব আছে। সামর্থ্যের অভাবটা কোন জায়গায় দেখেন, নাজমুল হোসেন শান্ত ওই টেনেই মিড উইকেট দিয়ে একটা ৪ মারলেন, এরপরে ওই মিড উইকেট অঞ্চলে ফিল্ডার রাখা হলো, ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে ফিল্ডার রাখা হলো, ওই জায়গাতেই দুজন ফিল্ডার মিড উইকেট অঞ্চলে শান্ত ক্যাচটা দিলেন। ওই ধরনের বল আমি আপনাদেরকে আবারও বলি, আমি গেল দুদিন ধরে একটা ব্যাপার নিয়ে ভিডিও করে আসছি, সেটা হচ্ছে ভি জোনে ক্রিকেট খেলতে পারা। ভি জোনে খেলতে পারা, ওই ভি জোনে নাজমুল শান্ত শটটা খেলতে পারতেন যদি তার এবিলিটির জায়গাটা থাকতো, বাট এবিলিটির জায়গাটা নাই, এবিলিটির জায়গাটা ওই দিকেই ঘোরানো, এবং ওই স্কোয়ার লেগ মিড উইকেট ওই সমস্ত অঞ্চলে বাংলাদেশের ব্যাটাররা আউট হয়েছেন। লিটন কুমার দাস ভালো চেষ্টা করেছেন, কিন্তু ৩ ওভারে যখন আপনার সামনে এরকম একটা ইকুয়েশন, মাহমুদুল্লাহ রিয়াদ ওই ওভারটাতে যে কাজটা করেছেন, তখনই বোঝা গেছে যে বাংলাদেশ টিম সত্যিকারের অর্থে আর ১২.১ ওভারে জয়ের জন্য খেলতে চায় নাই, মানে সেফ থাকতে চেয়েছে, সেফ ক্রিকেট খেলতে চেয়েছে। টু বি ভেরি অনেস্ট, এই সময়টায় সেফ ক্রিকেট খেলতে চাওয়া, ওই যে ইন্টেন্ট না থাকে, এই যে ইন্টেন্ট না থাকার যে বিষয়টা না, এটাই আলটিমেটলি ধরেন এর আগের ম্যাচগুলোতে যেরকম ছিল, এর আগের ম্যাচগুলোতে ওই ঘটনাগুলো ঘটে এসেছে দেখে এই ম্যাচের সমীকরণটা অনেক কঠিন ছিল বাংলাদেশের জন্য সেমিফাইনালে যাওয়ার। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। আদারওয়াইজ যদি আগের ম্যাচগুলোর ইন্টেন্টগুলো প্রকাশিত হতো, বা প্লেয়ারদের ওই এবিলিটির এক্সপোজারটা ঠিকঠাক মতো হতো, বা একটু কাছাকাছিও যাওয়া যেত, আর একটু পজিটিভ ইন্টেন্টও যাওয়া যেত, তাহলে হয়তো বা এই ম্যাচে সেমিফাইনালে যাওয়ার সমীকরণটাও আর একটু ইজি থাকতো। আমি জানি না যে ওই সময় থেকে কেন সেফ ক্রিকেটে যাবেন, এবং ওই সেফ ক্রিকেট খেলতে গেছেন দেখেই দেখেন, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স একটা কথা আছে কিছু কিছু ক্ষেত্রে। ওই সময় ওই এত অতি সেফ ক্রিকেট খেলতে গেছেন, মাহমুদুল্লাহ রিয়াদের ওই অ্যাপ্রোচটা অতি সেফ অ্যাপ্রোচ ছিল, যে কারণেই ওই শেষ পর্যন্ত ১০৫ এগিয়ে আটকেছে। টু বি ভেরি অনেস্ট, ওই সময় যদি অন্তত পজিটিভ ইন্টেন্টে ট্রাই করলে পরে যেটা হতো যে অন্তত ম্যাচটা হারতে হতো না। হ্যাঁ, ১২.১ ওভারে হয়তো বা করতে পারতো না বাংলাদেশ, কিন্তু ম্যাচটা আসলে হারতে হতো না। ব্যাপারটা আসলে এরকমই, ওই যে অতি ডিফেন্সিভ অ্যাপ্রোচে সেফ গেম খেলতে গেছে, সেফ অ্যাপ্রোচে গেছে। দেখেন কোচিং প্যাটার্নের একটা ব্যাপার কি জানেন, আজকে জোনাথন ট্রট যে কাজটা করেছেন, যেভাবে তার ইনভলভমেন্ট দেখেছি, যেইভাবে তাদের স্পিরিট, দে ওয়ান্টেড টু উইন, দে রিয়েলি ওয়ান্টেড টু উইন, এবং এটা ফুল ক্রেডিট গোজ টু দেম। এবং যখনই বৃষ্টির একটা সম্ভাবনা আছে, ডাকওয়ার্থ লুইস মেথড আফগানিস্তান এগিয়ে আছে, জোনাথন ট্রট বলছেন স্লো ডাউন, গুলবাদিন নাইব কি অ্যাক্টিংটা করলেন, এটাকে অনেকে খারাপভাবে ধরতে পারেন। আমি বলবো যে ঠিকই তো আছে, ঠিকই আছে। আমার কোচ এরকম কিছু আমাকে বলতে পারে না, আমার কোচ এরকম পরিকল্পনা সাজাতে পারে না। আমার কোচ যে পরিকল্পনা সাজায়, সেখানে আমার দলের সেরা ব্যাটারটা ৬ নম্বরে ব্যাটিং করেন, বাহ, জানি না আমি আসলে মানে এটা কোন পরিকল্পনার জায়গা থেকে হয়। এই দেশের ক্রিকেটের সিস্টেম নিয়ে তো অনেক কথাবার্তাই আমরা বলি, কিন্তু ম্যাচের পরিক্রমাটা আসলে কেমন হওয়া উচিত? আপনি ১২.১ ওভারে চেস করতে চাইবেন, ডেফিনেটলি তো চাইবেন, কিন্তু দলের সেরা ব্যাটারকে যখন আপনি ৬ নম্বরে ব্যাট করতে নামান, এটা অনেক বড় প্রশ্নের উদ্রেক করে। এনিওয়েজ, আপনাদের মন্তব্য মতামত জানতে চেয়ে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।